নমস্কার, আপনারা দেখছেন উত্তরের দর্পণ। আমি রূপক। বিস্তারিত খবরের আগে শিরোনাম এক ঝলকে। রাজুর বিপরীতে প্রার্থী হলেন বিজেপি বিধায়ক। বিষ্ণুপ্রসাদ শর্মাকে তীব্র কটাক্ষ বিজেপি প্রার্থীর। সবজি বিক্রি করে অভিনব প্রচার বিজেপি প্রার্থী শ্রীরূপা চৌধুরী। জোটে জট, কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী হল ফরওয়ার্ড ব্লক। এখন খবর বিস্তারে। নির্বাচন যত এগিয়ে আসছে ততটাই চড়ছে পাহাড়ের রাজনৈতিক পারদ। শনিবার নির্দল প্রার্থী হয়ে মনোনয়ন জমা দিলেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। এদিন তার বিরুদ্ধেই তোপ দাগলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী রাজু বিস্তা। শনিবার দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে ফেরেন তিনি। এতদিন কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার বিরুদ্ধে সেভাবে মুখ খুলতে দেখা যায়নি রাজু বিস্তাকে। তবে শনিবার রাজু বিস্তার বিরুদ্ধে বিষ্ণুপ্রসাদ শর্মা निर्दल হিসেবে মনোনয়নপত্র জমা দিতেই तो पार्टी ने संकल्प पत्र में जो मुद्दा को लिखा है अलग राज्य, उसी को लेके हम आगे बढ़ रहे हैं। तो मैं पार्टी के अगेंस्ट में तो नहीं हूँ। हाँ, अगर पार्टी को लगता है कि पीपीएस अलग राज्य नहीं है तो पार्टी अपना अड़ान 24 घंटे के अंदर क्लियर कर दे कि पीपीएस का मतलब अलग राज्य नहीं है, हम लोग अलग राज्य के पक्ष में नहीं है बोल के पार्टी बता दे। तो मैं पार्टी के अगेंस्ट में कैसे हूँ? नहीं हूँ। मैं यहाँ के जनता के पक्ष में हूँ, यहाँ की जनभावना के पक्ष में हूँ। यहाँ के जनभावना अलग राज्य है, उसी के पक्ष में, उसी के लिए मतदान लेने के लिए मैं मैदान में हूँ। তার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উকড়ে দেন রাজু। তার কথায় বিষ্ণুপ্রসাদ শর্মার সাংসদ হওয়ার খুব ইচ্ছে ছিল, সেটা পরিষ্কার। ভালো হতো তিনি যদি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে মনোনয়ন দিতেন। তিনি আরও বলেন, বিজেপির ভোট কাটার লক্ষ্যে বিরোধীদের ভরসায় বসে রয়েছে তৃণমূল। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী। পাহাড় থেকে শুরু করে সমতল সকলেই পাশে আছে তার। এতদিন বাগডোগরা থেকে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেন তিনি। এদিন বাগডোগরা থেকে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেন তিনি। অন্যদিকে বিষ্ণুপ্রসাদ শর্মা বলেন, আমি বিজেপিতেই রয়েছি, কিন্তু বহিরাগতকে প্রার্থী করায় আমি ভোটে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছি। और आप निश्चिंत रहिए, पूरा पहाड़, तराई और डूअर समतल जो है बहुत अच्छी स्थिति में है। और मोदी जी तीसरी बार प्रधानमंत्री जी बन रहे हैं। और मोदी जी जब प्रधानमंत्री बनेंगे, दार्जिलिंग सीट का भी एक बहुत बड़ा योगदान होगा। और पिछली बार 2019 में बंगाल में सबसे ज्यादा मतों से जनता ने जीत हासिल की थी, उसी रिकॉर्ड को दोबारा जनता तोड़ने वाली है। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় চত্বরে আয়োজিত হল ওয়েব কুপার রাজ্য সম্মেলন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসুর ছবি দিয়ে কাটআউট লাগানো বিশ্ববিদ্যালয় চত্বর জুড়ে। এরই বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল কংগ্রেস ও বিজেপি নেতৃত্ব। এবার আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন ব্রাত্য বসু এবং মালদার 2 লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। আর এই নিয়ে শুরু হয় বিতর্ক। কিভাবে বিশ্ববিদ্যালয়ে এই সম্মেলন করার অনুমতি দিল তা নিয়েই উঠছে প্রশ্ন তুলছে বিজেপি এবং কংগ্রেস নেতৃত্ব। যদিও নির্দিষ্ট সময় মেনে অনুমতি দেওয়া হয়েছে বলে দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। একই দাবি করেছে ব্রাত্য বসুও। আমি তো যতদূর জানি এখানে আমার যে মালদা উচ্চ শাখা, তারা উপাচার্য থেকে পারমিশন নিয়ে, ইসি থেকে পারমিশন করিয়ে তারা করছেন। আমি তো এটাই জানি। এবার ইলেকশন কমিশনার নিশ্চয় খতিয়ে দেখবেন। শুধুমাত্র মাথা ভাঙা থেকেই 15,000-এর উপরে জিতবে বিজেপি। মাথা ভাঙায় প্রচারে এসে এমনই মন্তব্য করলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। শুক্রবার কোচবিহার মাথাভাঙ্গা বিধানসভার 13টি আলাদা আলাদা জায়গায় সভা করেন তিনি। এদিন স্থানীয় হরি মন্দিরে পুজো দিয়ে সভা ছিল তার। এরপর প্রচারের মাঝে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, যেখানেই যাচ্ছি মানুষ দুহাত ভরে আশীর্বাদ করছে। তৃণমূল কংগ্রেসের বিভিন্ন অপ্রচার ও দুর্নীতি নিয়ে অভিযোগও করেছেন তারা, এবং বেশিরভাগ অভিযোগ উঠছে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে। এদিন প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা বিজেপি বিধায়ক সুশীল কুমার বর্মন সহ অন্যান্যরা। এক কথায় যে বাংলা থেকেই অপশক্তি, অপশাসনকে দূরে সরিয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য, এবং সেই লক্ষ্যেই আমরা এগিয়ে চলেছি। সমগ্র বাংলার জাগ্রত জনতা জেগে উঠেছে, এবং এবারের নির্বাচনে অর্থাৎ 2024-এর লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র বেশি সংখ্যক সিটে জয়ী হবে এটাই নয়, প্রত্যেকটা সিটে জয়ের যে ব্যবধান, সেই ব্যবধানে কিন্তু বাড়বে।
লোকসভা নির্বাচনে জলপাইগুড়িকে পাখির চোখ করে জোর প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস। এবার দলীয় কর্মীদের মনোবল বাড়াতে প্রচারে আসছেন খোদ তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাও একদিন নয়, 4 দিন 4টি জনসভায় যোগ দিতে জলপাইগুড়িতে আসবেন সুপ্রিমো। ইতিমধ্যেই শুরু হয়েছে তার প্রস্তুতি। দলীয় সূত্রে খবর, 4 এপ্রিল মালবাজার বিধানসভা, 5 এপ্রিল জলপাইগুড়ি সদর বিধানসভা, 13 এপ্রিল ধূপগুড়ি বিধানসভা এবং 16 এপ্রিল ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভায় সভা করার কথা রয়েছে তৃণমূল সুপ্রিমোর। সংগঠনের শীর্ষস্তর থেকে জলপাইগুড়ি জেলা নেতৃত্বকে এ বিষয়ে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়। শনিবার সেই প্রস্তুতি বৈঠকে বসে জেলা তৃণমূল নেতৃত্ব। জলপাইগুড়ি বাবুপাড়া জেলা তৃণমূল কার্যালয়ে ম্যারাথন বৈঠক চলে। বৈঠকে তৃণমূল জেলা চেয়ারম্যান খগেশ্বর রায়, জেলা সভানেত্রী মহুয়া গোপ, মালবাজারের বিধায়ক তথা অনগ্রসর সেলিকল্যাণ দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াইক, জলপাইগুড়ি বিধায়ক প্রদীপ কুমার বর্মা ছিলেন। বৈঠকের পর সকল সভা নেতৃত্ব জায়গা পরিদর্শন করতে যান। একদা বামদুর্গ বলে পরিচিত জলপাইগুড়ি লোকসভা আসনে 2014 সালে পালাবদল ঘটে তৃণমূল দখলে আসে, কিন্তু 2019 সালে লোকসভা আসন তৃণমূলের হাতছাড়া হয়। তারপর থেকেই উত্তরের এই জনপদ তৃণমূলের কাছে বড় মাথা ব্যথার। যে কোনোভাবেই আসনটি দখল করার লক্ষ্য তৃণমূলের, যা নিয়ে শুধু জেলা তৃণমূল নয়, চাপে রয়েছে রাজ্য শীর্ষ নেতৃত্বও। 2টো করে বিধানসভা ধরে 4টি আলাদা সভা করা হচ্ছে। তাতে বেশি সংখ্যক মানুষ এর কাছে দলের বার্তা পৌঁছে দিতে পারবেন দলনেত্রী। আগামী 4 তারিখ, 5 তারিখ, 13 তারিখ এবং 16 তারিখ 4টি সভা রয়েছে। প্রথমত 4 তারিখ এবং 5 তারিখ 4 এপ্রিল মালবাজার বিধানসভায় এবং 5 এপ্রিল জলপাইগুড়ি বিধানসভায় আমাদের মাননীয় নেত্রী তথা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা রয়েছে। শহরে ড্রাগের নেশায় আচ্ছন্ন হয়ে পড়ছে যুবকেরা, এমনকি টাকার লোভে তারা প্যাডলারের কাজও করছে। এটা দ্রুত বন্ধ করা উচিত। শিলিগুড়ি পুর নিগমের মাসিক অধিবেশনে এই দাবি করলেন বাম কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী। তার উত্তরে মেয়র গৌতম দেব বলেন, বিষয়টি নিয়ে আমরাও চিন্তিত, একটি কমিটি গঠন করা হবে নজরদারির জন্য। শনিবার দুপুরে পুর নিগম কক্ষে মাসিক অধিবেশন অনুষ্ঠিত হয়। এদিনের অধিবেশনে শহরের বিপজ্জনক বিল্ডিং নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা অমিত জৈন। তিনি জানতে চান এই বিষয়ে কি ব্যবস্থা নিয়েছে পুর নিগম। মেয়র তাকে জানিয়ে দেন, এখনও পর্যন্ত 11টি বিপজ্জনক বিল্ডিংকে খুঁজে বের করা হয়েছে। সকলকে নোটিশও পাঠানো হয়েছে, তার মধ্যে 2 জন নিজেরাই ভেঙে দিয়েছে। এছাড়া শহরে সিসি ক্যামেরার বসানোর জন্য দাবি জানানো হয়েছে, তার জন্য পুর নিগম পদক্ষেপ নিচ্ছে। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রচার সারলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়। দলীয় নেতৃত্বদের সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় প্রচার সারেন তিনি। কর্মীর বাড়িতে সারলেন মধ্যাহ্নভোজন। শনিবার ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ফাপড়ি এলাকায় প্রচার শুরু করেন তিনি। বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের সাথে জনসংযোগ বৃদ্ধি করেন। পরবর্তীতে দলীয় এক বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন তিনি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিরোধীরা কি করছে তা দিয়ে গুরুত্ব দিলে হবে না, নিজের কর্মসূচির ওপর মনোযোগ দিতে হবে। তাই প্রচারেও ভালো সাড়া মিলছে। আমরা আজকে রাজপাপড়ি থেকে শুরু করেছি আমাদের, তারপর আমরা খোলাচাঁদ পাপড়ি থেকে শুরু করে মাঝে আরও 2-1 জায়গায় আমরা আমাদের প্রচার কার্য চালিয়ে এই এখন আমরা আমাদের মধ্যাহ্নভোজন আমরা সারলাম। সরকারি গেস্ট হাউসে তৃণমূলের নির্বাচনী রণকৌশল বৈঠক নিয়ে এবার নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করল বিজেপি। জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়। সরকারি গেস্ট হাউসে বৈঠকের কথা কার্যত স্বীকার করে নেন জেলা তৃণমূল সভাপতি, যদিও নির্বাচনে বিধিভঙ্গের বিষয়টি মানতে নারাজ তিনি। বৃহস্পতিবার মালদা জেলা পরিষদের গেস্ট হাউসে বিনয় সরকার অতিথি আবাসে তৃণমূলের বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, তৃণমূল কংগ্রেসের 2 প্রার্থী ও নির্বাচন কমিটির সদস্যরা। ভোট ঘোষণা হওয়ার পর সরকারি আবাসনে দলীয় বৈঠক নিয়ে আপত্তি বিজেপির। জেলা তৃণমূল সভাপতির বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ দায়ের করেন উত্তর মালদা বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি উজ্জ্বল দত্ত। এনসিসি চালু হয়ে গেছে, মডেল কোড অফ কন্ডাক্ট, এবং সেই মডেল কোড অফ কন্ডাক্টে পরিষ্কার বলা আছে কোনো রাজনৈতিক দল কোনো সরকারি আবাসন, সরকারি জায়গা সেগুলো ব্যবহার করতে পারবে না। তারা যেমন কোনো সরকারি জায়গায়
ব্যানার, ফেস্টুন, ফ্ল্যাগ ইত্যাদি লাগাতে পারবে না, ঠিক তেমনভাবে সরকারি কোনো অফিসে বা আবাসনে কোনো রাজনৈতিক দল তারা মিটিংও করতে পারবে না। অন্যদিকে তৃণমূল জেলা সভাপতির বক্তব্য, অনুমতি নিয়েই এই বৈঠক করা হয়েছে। আমাদের নির্বাচনে যে কমিটি তৈরি হয়েছে, আমাদের দুটো লোকসভা কেন্দ্রের 14টা বিধানসভা আছে, আমাদের জেলাতে 12টা এবং আমাদের জেলার বাইরে দুটো আছে, মানে মুর্শিদাবাদে ফারাক্কা এবং শামসেরগঞ্জ। এই 14টা নিয়ে আমাদের যে প্রায় 45 জনের নির্বাচনী কমিটি, সেই কমিটিকে নিয়ে আজকে আমরা বসেছি এবং তার সাথে আমি ইনক্লুড করেছি আমাদের ব্লক সভাপতিদের। তাদের নিয়ে নির্বাচনটাকে কীভাবে আরও সাজানো যাবে, প্রার্থীরা কীভাবে কাজ করবেন, কীভাবে মানুষের কাছে পৌঁছানো যাবে, আমাদের যে মমতাবাজি উন্নয়ন সেরকমটাকে হাতিয়ার করে কীভাবে মানুষের কাছে পৌঁছানো যাবে সেই নিয়ে আলোচনা এখানে হচ্ছে। অর্থাৎ আমাদের নির্বাচনীয় কর্মসূচিগুলো ব্লকে ব্লকে অঞ্চল অঞ্চলে কীভাবে হবে সেটা নিয়ে আজকে এখানে আলোচনা হচ্ছে। না, আমরা সেরকম দলীয়ভাবে তো সেই মিটিংটা করছি না, আমরা একটা আলোচনা আছে, সেটা আমরা পারমিশন নিয়েছি, পারমিশন নিয়ে অ্যাপ্লিকেশন জমা দিয়েছি, সেখান থেকে দিয়ে রসিদ কাটিয়ে আমরা মিটিংটা করছি। কখনো চায়ের দোকানে চা তৈরি করে খাওয়ালেন কর্মী সমর্থকদের, হাটে বসে বিক্রি করলেন শাক সবজি। শনিবার সকালে এইভাবেই ভোট প্রচার সারলেন মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। এদিন সকালে মানিকচকের মথুরাপুর হাটে পৌঁছে যান তিনি। সেখানে চায়ের দোকানে চা তৈরি করেন। এরপর হাটের মধ্যে বসে বিক্রি করেন মাটির বাসনপত্র। সবজি বিক্রেতার রূপে সবজিও বিক্রি করেন বিজেপি প্রার্থী। সারাদিন এইভাবে হাটে বাজারে ঘুরে সাধারণ মানুষের সাথে জনসংযোগ সারলেন তিনি। এই যে আমি প্রার্থী হয়েছি, আমার কাজটা কি? আমার কাজ হচ্ছে আমাদের এলাকার, এই গ্রামীণ এলাকার কৃষিজীবী, শ্রমজীবী মানুষ, তাদের ফিলিংসকে আমরা যেন তুলে ধরতে পারি সর্বোচ্চ স্থানে তথা পার্লামেন্টে। সেখানে যাওয়ার যে পথ, সেই পথে আমি কিন্তু ওই হুটখোলা গাড়ি, মালা, মঞ্চ, মাইক করে একদম রাজা রাজা ভাব করে আমি বেরিয়েছি, কেননা আমি লোকসভার প্রার্থী। এই বিষয়টাতে কিন্তু আমার অ্যালার্জি আছে, সে বিষয়টা আমি করতে পারছি না। আমি মানুষের রিপ্রেজেন্টেটিভ, জনতার রিপ্রেজেন্টেটিভ, তাই তাদের মাঝে থাকবো এবং তাদের সঙ্গেই নমিনেশন করব, তাদেরকে নিয়েই দিল্লি যাব। লোকসভা নির্বাচনে বাম কংগ্রেস জোটে ফাটল। কোচবিহারে ফরওয়ার্ড ব্লকের প্রতিদ্বন্দ্বী কংগ্রেস। মনোনয়ন প্রত্যাহারের দিন সকাল থেকে জল্পনা চললেও প্রার্থী পদ প্রত্যাহার করেননি কংগ্রেস প্রার্থী পিয়া রায়চৌধুরী। ফলে এবার এই পদে জোরদার লড়াই হতে চলেছে বাম কংগ্রেসের মধ্যে। লোকসভা নির্বাচনে বাম ও কংগ্রেস জোট করে লড়াই করে থাকলেও এই পদে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। তবে জোটের কথা মাথায় রেখে হয়তো মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে পারে কংগ্রেস প্রার্থী পিয়া রায়চৌধুরী বলেই জল্পনা ছড়িয়েছিল। বিকেল 3টে পর্যন্ত প্রার্থীপদ প্রত্যাহারের সময় ছিল, কিন্তু সেই সময়ের মধ্যে কংগ্রেস প্রার্থী তার প্রার্থীপদ প্রত্যাহার না করে সেই জল্পনার অবসাদ ঘটালেন। এ প্রসঙ্গে জাতীয় কংগ্রেসের রাজ্য স্তরের নেতা তথা প্রার্থী ইলেকশনের এজেন্ট, সেই সাথে তার স্বামী বিশ্বজিৎ সরকার বলেন, কংগ্রেস একটি সর্বভারতীয় দল, তার সঙ্গে কোনো অবস্থাতেই ফরওয়ার্ড ব্লকের তুলনা হয় না। তাই ফরওয়ার্ড ব্লকের জন্য কংগ্রেসের মনোনীত প্রার্থীর পদ প্রত্যাহারের কোনো প্রশ্নই ওঠে না। সেই সাথে তিনি আরও বলেন, কোচবিহার জেলায় ফরওয়ার্ড ব্লকের কোনো সাংগঠনিক ক্ষমতাই নেই, বরঞ্চ তারা প্রার্থী পদ প্রত্যাহার করতে পারত। কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ফরওয়ার্ড ব্লক এর থেকে অনেক বেশি ভোট পাবে কংগ্রেসে। রাজনৈতিক মহলের ধারণা, 2024 লোকসভা নির্বাচনে যদি জোটকে প্রাধান্য দিয়ে কংগ্রেস তার প্রার্থীপদ প্রত্যাহার করত, তাহলে আগামী 20 বছরেও কোচবিহার জেলায় কংগ্রেস প্রার্থী পাওয়া যেত না। শুধু তাই নয়, কোচবিহার জেলা থেকেও কংগ্রেস চিরস্তরে মুছে যেত। কংগ্রেসের এরকম শোনে, কংগ্রেসের উইথড্র করার কোনো কথাই ছিল না। কংগ্রেসের যে আমাদের মান সম্মানীয়, কংগ্রেসকে উইথড্র করতে কে বলবে? অধীর চৌধুরী বলবেন, বা দিল্লি যারা সিম্বলটা দেয় তারা কেউ ফোন করেনি, কেউ বলেনি। এটা একটা রিউমার। আর দ্বিতীয় কথা হচ্ছে, সিপিএমের সাথে অবশ্যই একটা বোঝাপড়া কংগ্রেসের আছে, কিন্তু ফরওয়ার্ড ব্লকের সঙ্গে আপনারা দেখেছেন নরেনবাবু এসে কি বলে গেছে কংগ্রেসকে গালাগাল দিয়ে, যে পার্টির কিছুই নেই। ফরওয়ার্ড ব্লকের সঙ্গে আমাদের কোনো লেনদেন নেই। তাই আমরা এখানে যেহেতু সিপিএমের প্রার্থী নেই, তাই আমরা ইন্ডিয়া জোটের প্রার্থী আছে প্রিয়া রায়চৌধুরী। সিপিএম ঠিক করবে ইন্ডিয়া জোটের প্রার্থীর সঙ্গে যাবে না অন্য কোথাও যাবে। জলপাইগুড়ি বাজারে জোর চর্চায় বাঘা আর। তিস্তার গজলডোবা এলাকা থেকে জেলেদের জালে ধরা পড়ল বিশাল আকৃতির একটি বাঘা আর, যার ওজন 1 মণ বা 40 কেজিরও বেশি। তার ব্যারেজ সংলগ্ন এলাকায় দাপিয়ে বেড়ানো এই বাঘা
আঁকড়ে ধরা খুবই মুশকিল। মৎস্যজীবীদের দাবি, এই মাছ ধরতে গিয়ে তাদের 7টি জাল ছিঁড়ে যায়। একটি নৌকাও উল্টে দিয়েছে ওই মাছ। জলপাইগুড়ি স্টেশন বাজারে শনিবার নিলামে এই মাছের দাম উঠেছে 600 টাকা, রবিবার 650 থেকে 700 টাকা কেজি দরে মাছকে বিক্রির জন্য রাখা হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। মালিকের অনুপস্থিতিতে ঘরের থেকে চুরি হলো সোনার অলংকার সহ নগদ টাকা। ঘটনাটি ঘটে বাগডোগরা সংলগ্ন গোসাইপুর নতুন পাড়া এলাকায়। জানা যায়, কাজের সূত্রে বাড়ির মালিক নবীন সিংহ বাইরে থাকতেন। শনিবার সকালে তিনি বাড়ি ফিরে দেখতে পান রান্নাঘরের দরজা খোলা অবস্থায়। এছাড়া ঘরের জিনিস চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঘটনার সন্দেহ হলে তিনি খবর দেয় বাগডোগরা থানায়। ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত শুরু করে। এদিন পুলিশ সূত্রে জানা যায়, ওই বাড়ি থেকে চুরি হয়েছে সোনার অলংকার, নগদ টাকা, এমনকি গ্যাস সিলিন্ডার সহ বাড়ির নানান সামগ্রী। ইতিমধ্যেই পুরো ঘটনায় তদন্তে নেমেছে বাগডোগরা থানার পুলিশ। এটা তো আমি আজকেই এসেছিলাম সকালে এসে দেখি বাড়ির দরজা তো লাগানো ছিল, ঘরের দরজা ভাঙা। ঘরে এসে দেখি জিনিসপত্র এদিক ওদিক ফেলানো। তারপর দেখি রান্নাঘরে গিয়ে দেখি গ্যাস সিলিন্ডার নেই, ঘরে ক্যাশ ছিল, মোটামুটি ক্যাশ নেই, সোনার জিনিস ছিল, কিছুই নেই এখন ঘরে। নির্বাচনের আগে ধারালো অস্ত্র দিয়ে দোকানে ভাঙচুরের অভিযোগ উঠল আপার বাগডোগরা তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনায় শুক্রবার বাগডোগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে দোকান মালিক কর্তৃপক্ষ। জানা যায়, বাগডোগরা গোসাইপুর সংলগ্ন একটি হার্ডওয়্যারের দোকান থেকে রড কিনেছিলেন আপার বাগডোগরা সুকান্তনগর এলাকার পঞ্চায়েত সদস্য উজ্জ্বল শর্মা। কিন্তু সেই রড বাড়ি তৈরির কাজে লাগাতেই ভেঙে যায় বলে অভিযোগ। বিষয়টি দোকান মালিককে বলা হলে তিনি রড বদল করার প্রতিশ্রুতি দেন। অথচ গ্রাম পঞ্চায়েত সদস্য সেই বিষয়টি তোয়াক্কা না করেই দোকানের ওপর হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনায় দোকান মালিকের পাশে দাঁড়িয়েছেন বাগডোগরা ব্যবসায়ী সমিতির সভাপতি অরুণ ঘোষ। তার কথায়, এভাবে দিনের আলোয় দোকান ভাঙচুর কোনোদিনই তিনি মেনে নেবেন না। বিষয়টি দ্রুত তদন্ত না হলে বৃহত্তর আন্দোলন করবেন তারা। एक आदमी आया था खुखरी लेके, हम लोग का दुकान में तोड़ फोड़ करके चला गया। कुछ तो नहीं बोला, खुखरी लेके सीधा मेरे सामने आ रहा था। যেভাবে গতকাল হামলা হলো, তো আমি দেখলাম, আমি নিজেও দেখলাম যে সিসি ক্যামেরা থেকে যে দেখালো, এটা সত্যিকারই তো এটা খুব ভালো লক্ষণ নয়। আর আমরা ব্যবসায়ীরা সুরক্ষিত, এতে বোঝা যাচ্ছে ব্যবসায়ীরা সুরক্ষিত নেই। দিনের বেলা প্রকাশ্যে এসে খুকরি নিয়ে এসে দোকানের ভিতর ঢুকে ভাঙচুর করে, এটা তো অন্যায়জনক। আর বল প্রশাসনিক দিক দিয়ে আরও একটু কড়াই করে, প্রশাসন এর মধ্যে ব্যর্থ বলা চলে। এই দুঃখের বিষয়, ঠিক আছে, এবং খুবই ভয়ের কারণ। যেহেতু আমার একদম বাড়ির সামনে, আমার বাড়ির রাস্তার এপার আর ওপার ব্যবসায়ী, আমারই ব্যবসায়ী বন্ধু হবে। কিন্তু কালকে আমি 5:30টার সময় ঘটনা দিনে বেলা আমি জানতে পারলাম রাত 12টা 12:30, দুঃখ লাগে। আর আমাদের ব্যবসা সমিতির তরফ থেকে আজকে গোসাইপুর ব্যবসা সমিতি, আমি যেহেতু গোসাইপুর ব্যবসা সমিতি, আমি যেহেতু সেক্রেটারি, আমার প্রেসিডেন্টও আছে, ওনারা আসবে। ব্যবসা সমিতির তরফ থেকে আজকে বললো যে থানায় গিয়ে একটা আমরা গোসাইপুর ব্যবসা সমিতির তরফ থেকে একটা এফআইআর করবে। ফের তিস্তা ক্যানেল থেকে উদ্ধার হলো এক ব্যক্তির মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ফাঁসি দেওয়া এলাকায়। শনিবার ফাঁসি দেওয়া সংলগ্ন তিস্তা ক্যানেলে একটি মৃতদেহ ভেসে আসতে দেখে স্থানীয়রা। এরপর খবর দেওয়া হয় ফাঁসি দেওয়া থানায়। পুলিশ ডুবুরির সাহায্যে মৃতদেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। তবে আনুমানিক 52 বছর বয়সী সেই ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। ইতিমধ্যেই পুরো ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। আজকে কি জলে ভাসতেছিল, বডিটা তুললাম, আমাকে একটু খবর দিল যে এরকম একটা জলে বডি আছে। তো মোটামুটি আধা কিলোমিটার থেকে পজিশন নিচ্ছিল কী করে নেওয়া যাবে, কারণ ওখানে মাঝখানে কাটা আছে, ব্যারেজ আছে, লোকের ভিড় হচ্ছে। একটু ফাঁকা জায়গার মধ্যে এখানে জাপ দিলাম, জাপ দিয়ে রশিদের টাইনে বডিটাকে নিয়ে আসলাম। নিয়ে এসে নাম পরিচয় পাওয়া গেছে? না, এখন কিছু পাওয়া যায়, আইডেন্টিফাই তো পকেটে চেক করলাম, কিছু পাওয়া যায় না। এখন এই ছবি টবি দেখে যদি আইডেন্টিফাই করতে পারে। নির্বাচনের আগে পেট্রোলিংয়ের সময় ধরা পড়ল 4 জন ডাকাত। শুক্রবার এমনই ঘটনা ঘটে নিউ জলপাইগুড়ি থানা সংলগ্ন এলাকায়। জানা যায়, গভীর রাতে পুলিশ পেট্রোলিং করার সময় গোড়ামোড় এলাকায় পুলিশকে দেখে পালানোর চেষ্টা করে 4 দুষ্কৃতী। এরপর পুলিশ তাদের পিছু নিতেই ধরা পড়ে 4 জন। দুষ্কৃতীদের নাম সুবল রায়, আপন দাস, সন্তোষ দাস, ছোটু রায়। পুলিশ সূত্রে খবর, ডাকাতির উদ্দেশ্যে বেরিয়েছিল 4 জন। তবে ডাকাতির আগেই তাদের থেকে উদ্ধার করা হয় রড, শাবল, ভোজালি সহ চাকু। তবে কোথায় কিভাবে ডাকাতির উদ্দেশ্যে তারা ছক কষেছিল, পুরো ঘটনায় ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ।
শেষ করবার আগে খবরের শিরোনাম আরও একবার। রাজুর বিপরীতে প্রার্থী হলেন বিজেপি বিধায়ক। বিষ্ণুপ্রসাদ শর্মাকে তীব্র কটাক্ষ বিজেপি প্রার্থীর। সবজি বিক্রি করে অভিনব প্রচার বিজেপি প্রার্থী শ্রীরূপা চৌধুরী। জোটে জট, কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী হল ফরওয়ার্ড ব্লক। এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন উত্তরের দর্পণ, উত্তরের প্রাণের স্পন্দন।